দর্শক, ইন্ডিয়ার মিডিয়ার সব মাথা খারাপ হয়ে গেছে, সবার উল্টাপাল্টা বকছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মিডিয়াতে অনেক কিছু বলা হচ্ছে যে বাংলাদেশের মদত কারা দিচ্ছে, তাদের পিছে কারা কারা আছে, কারা তাদের মেরুদণ্ড। আসলে তারা একটু ভয় পেয়ে গেছে। চারদিক দিয়েই বাংলাদেশের বন্ধুর অভাব নেই, এখন বড় বড় রাষ্ট্র বাংলাদেশের বন্ধু। এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানানো আছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে, সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? দেখুন, প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে, কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক এন্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে। ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তো ভারতকে ভেঙে, কারণ ভারতের বিরুদ্ধে কারা আগে এই গত এক বছর বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো। এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো, সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না, তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল। উনি আসার আগেও যখন বাইডেন ছিল, তখন ডোনাল্ডু এসছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিস্টান স্টেট কার্ভ করবে সেন্ট মার্টিনে, এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে। সেটা শেখ হাসিনা না করেছিল, এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা, তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে, ভারতের এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করবো। তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে। এরা বারবার বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি, সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ ভরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে সিআইএ এজেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে। তো ওভারঅল যদি দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে। কারণ আমরা এই দিকেও দেখেছি, পশ্চিমে এই মোল্লা মুনির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে, মধ্যাহ্নভোজ করছে, অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে যেভাবে এই আসিম মুনির বারবার করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সিডিজ আর নিজের দেশকে বলছে ট্রাক। ওটা সত্যি কথা বলেছে, ওই কথাটা সত্যি, ওইটা সত্যি, কিন্তু তারপর